দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায়। প্রিয় রুদ্র, তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি কি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো? তুমি জগৎ ছেড়ে চলে গেছো। তুমি আসলে বেঁচে গেছো রুদ্র। আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না? তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে আবার সেই নীলক্ষেত, পরিবাগ, লালবাগ চষে বেড়াতে? ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না। ইচ্ছে তোমার হয় ঠিকই, কিন্তু পারো না। পুরনো কাঠের আলমারি অথবা বইয়ের পৃষ্ঠার ভাঁজ খুলতেই হঠাৎ দেখা পেলেন হলুদ খামে ভরা সেই দুই ভাঁজ দেয়া একটি পুরনো কাগজ, যেখানে লেগে আছে প্রিয় মানুষের কোমল স্পর্শ, মিশে আছে আবেগ আর অনুভূতি। কালি শুকিয়ে যাওয়া অক্ষরগুলো জানান দিচ্ছে মায়া আর ভালোবাসার কথা। বহু বছর পরও কাগজে লেখা কথাগুলো পড়তেই মনটা কেমন যেন চনমনে হয়ে উঠছে। এ যেন এক অদ্ভুত সময় ভ্রমণ। চিঠি কখনো যুদ্ধক্ষেত্রের সাহস জোগানোর বার্তা, আবার একান্ত প্রেমের অনুভূতি, আবার কখনো প্রিয়জনের খোঁজ খবরের গুরুত্বপূর্ণ মাধ্যম। আজ থেকে কয়েক দশক আগেও ডাক পিয়নের জন্য অপেক্ষা করা ছিল জীবনের এক মধুর অভিজ্ঞতা। প্রিয়জনের হাতের লেখা অনুভূতি ভরা শব্দ। চিঠি কেবল বার্তা ছিল না, ছিল একখণ্ড আবেগও। কার চিঠি এলো, এই যে কৌতূহল, আকুলতা আর অনুভূতি, এটা প্রকাশের না কোনো ভাষা হয় না। অনেকদিন পরও যখন কেউ সেই ধুলো পড়া চিঠি পড়ত, তখন ভাঁজ খুলতে খুলতে মনের গভীরে জেগে উঠত কান্না হাসির ঢেউ দোলানো স্মৃতির সুবাস। আজকের দিনে যোগাযোগ মানে কয়েক সেকেন্ডে পৌঁছে যাওয়া মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা ইমেল। অথচ একসময় মনের কথা পৌঁছে দিতে হলে মানুষের ভরসা ছিল কেবলই চিঠি। সাদা পাতায় কালো কালি ছুঁয়ে যে অক্ষরগুলো লেখা হতো, সেগুলোই হয়ে উঠত জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। পুরনো ট্রাঙ্কে, বইয়ের ভাঁজে কিংবা খামের ভেতরে লুকিয়ে থাকা চিঠিগুলো বছরের পর বছর টিকে থাকতো। অথচ আজকের ডিজিটাল বার্তা হারিয়ে যায় মুহূর্তেই। ফোন বদলালেই অ্যাকাউন্ট সঙ্গে হারিয়েছে এক ধরনের ধৈর্য। একসময় প্রিয়জনের উত্তর আসতে দিন কেটে যেত, তবুও সেই প্রতীক্ষার আনন্দ ছিল অন্যরকম। এখন সবকিছু এতটাই তাৎক্ষণিক যে প্রতীক্ষার সেই মিষ্টি যন্ত্রণাও আর অনুভূত হয় না।